যমুনা নদী বাংলাদেশের তিনটি বৃহত্তম নদীর মধ্যে একটি। ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়েছে যমুনা নদী। যমুনা একটি নদী নয়, বরং এক গুচ্ছ নদীর সমাহার। 1787 সালের আগে যমুনার বুকে কোনো নদী ছিল না। জুনাই খাল নামে একটি ছোট্ট স্রোত ধারা ছিল। খালটিকেই কোনো কোনো এলাকায় যমুনা বলে ডাকা হতো বলে কতিপয় ঐতিহাসিকের দাবি। 1762 সালের ভয়াবহ ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের মূল স্রোত পরিবর্তিত হয়ে এই খালটির ভেতর দিয়ে প্রবেশ করে নাম হয় যমুনা। 1787 সালের আগে আরেকটি বড় বন্যায় তিস্তা নদীর একটি বড় স্রোত যমুনায় যোগ দেয়। ফলে তিস্তা, ব্রহ্মপুত্র, জুনাই খাল সবগুলো স্রোত মিলে সুবিশাল নদী হিসাবে যমুনার আবির্ভাব ঘটে। এর পূর্বে নাম জুনাই খাল। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি হলেও পূর্বে মূলত এটি একটি খাল ছিল। 1787 সালের বন্যায় ব্রহ্মপুত্র নতুন খাতে প্রবাহিত হয়ে এই নদীর সৃষ্টি করেছে। এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা, যা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। যমুনার প্রধান উপনদীর নামগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই ও সুবর্ণশ্রী। করতোয়া যমুনা নদীর দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী। যমুনা নদীর দৈর্ঘ্য 50 কিলোমিটার অর্থাৎ 31 মাইল। উৎপত্তিস্থল হতে এর দৈর্ঘ্য 240 কিলোমিটার। বাংলাদেশের নদীগুলোর মধ্যে চরের সংখ্যা সবচেয়ে বেশি যমুনা নদীর। নদীর প্রশস্ততা 3 কিলোমিটার থেকে 20 কিলোমিটার পর্যন্ত, তবে এর গড় প্রশস্ততা প্রায় 10 কিলোমিটার। বর্ষা ঋতুতে যমুনার প্রশস্ততা কোনো স্থানেই 5 কিলোমিটারের কম হয় না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।